আমি হঠাৎ করে সকালবেলায় উঠি আর উঠে দেখছি যে বাড়ির ভেতরে কি যেন একটা হচ্ছে, সবাই কোদাল দিয়ে মানে একদম মাটি গর্ত গর্ত খুঁড়ে একদম বস তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু আমি কিন্তু প্রথমে বুঝতে পারিনি যে কি করছে, কিন্তু এদিকে কিন্তু আমাদের প্রোগ্রাম ছিল যে হ্যাঁ কয়েকদিন পরে ঘর বানানো হবে। আর দেখো রডও চলে এসছে, আর সত্যি সত্যি সেটা হচ্ছে। অ্যাকচুয়ালি আমি মজা করছিলাম, আমি জানি আজকে ভিট পুজো তার জন্য এটা হচ্ছে। আর দেখো সবাই এখানে রয়েছে, মা ওদিকে জল টানছে এই যে, আর ওই যে আমি দেখো একদম ঘুম থেকে উঠে ও মাই গড মানে তাকাতেই পারছি না, মানে এতটাই সেই সময় লাগছে যে মানে তাকানো যাচ্ছে না। যাই হোক তারপরে কিন্তু এই দেখো মামি কিন্তু চা বানাচ্ছে সকাল সকাল আর সবাইকে দেওয়ার জন্য খুব সুন্দরভাবে। আর এদিকে দাদু আবার দেখো গরমের মধ্যে একদম সেই শীতকালের মতন ড্রেস আপ পরে রয়েছে চাদর দিয়ে। আর এদিকটাতে দেখতে পারছো এই যে তোমাদের দিদিভাই কিন্তু বস্তা নিয়ে কি করছে আবার বোঝা যাচ্ছে না, ওই কোথায় যাচ্ছে গো এটা আবার। আচ্ছা ব্রাহ্মণের জন্য হয়তো এটা পেতে দিচ্ছে, না এটা তো দেবে না ব্রাহ্মণকে, আশা করি এটা কিছু রাখবে ফল টল এর মধ্যে। কিন্তু এর বস্তাটা ভালো বস্তা অ্যাকচুয়ালি। নাকি ব্রাহ্মণ আবার উঠছে কেন, কি বসবে নাকি গো? ঠিক আছে, তো যাই হোক তো আমি আবার এদিকে চলে আসলাম। একটা বললো আমাকে যে এটা দাও, একটু হাত পাটা মুছবো, ঘরের ভেতরে যেটা থাকে একটু সামান্য নোংরা টোংরা মোছার জন্য। দেখতে পাচ্ছ ঘরটা কিন্তু এলোমেলো হয়ে রয়েছে, আর এদিকে কিন্তু আমাদের দেব দেবীগুলো রয়েছে, দেখো খুব সুন্দর লাগছে। আচ্ছা এরপর কিন্তু ব্রাহ্মণ বসে যায় পুজোর জন্য, আর দেখতে পাচ্ছ এদিকে সব কিছু কিন্তু রেডি করে রেখেছে তোমাদের দিদিভাই আর মা মিলে। আর ব্রাহ্মণ কিন্তু একটা ঘট নিয়ে দেখছিল যেটা কি ঘট, মাকে জিজ্ঞাসা করছিল হয়তো ঘরটা ছোট বড় লাগছে, আর ওটা কি পড়লো, আচ্ছা 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 কি জল আনতে বলছিল। আর যাই হোক দেখলে এখন কিন্তু সব সাজানো গোছানো রয়েছে, এই এখনই পুজো হবে, হয়তো কিছু দিচ্ছে। প্রথমবার দেখছি আমি, এর আগে অনেক বাড়িতেই ভিট পূজা হয় কিন্তু আমি কখনো যাইনি। নিজের বাড়িটা মানে দেখতে তো সবারই ভালো লাগে তাই না, কারণ এটা সবার একটা স্বপ্ন আর সবারই কিন্তু একটা ভালোবাসা যে আমাদের বাড়ি হবে। মানে এটা খুব মানে মনে একটা এক্সাইটেড, মানে এত ভালো লাগছে মানে কি করে বোঝাবো। মানে সকাল সকাল মানে এরকম দৃশ্য, আমি কিন্তু অ্যাকচুয়ালি 12টা 1টা ছাড়া উঠি না ঘুম থেকে, কিন্তু সেদিনকে না আমি অনেক সকালবেলা উঠে গেছি। আর দেখতে পাচ্ছ আমি তখন মানে আর কি শার্টও পরে নিয়েছিলাম, জামা তোমাদের দিদিভাই বকছিল। এরপর কিন্তু দেখছো একটা মানে এই যে মিস্ত্রিকে কিন্তু গামছা দেওয়া হলো, কারণ ভিট পুজো হলে বাঙালিদের নিয়ম যে মিস্ত্রিদেরকে গামছা দেওয়া হয় আর তারপরে ব্রাহ্মণদেরকেও দেওয়া হয়, সেটা আমি দেখিনি কিন্তু বাট মিস্ত্রিকে গামছা দেওয়া হলো। এরপর কিন্তু মিস্ত্রি কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা কাজ করবে, যেটা কিন্তু সিমেন্ট বালি, ইট বালি সিমেন্ট বালি যেটা থাকে ওটা দিয়ে কিন্তু ভিট পুজোটা উনি উদ্বোধন করে। যাই হোক এখন কিন্তু এরপর আর কিছুই না, এদিকে দেখো অনেক কিন্তু মাটি উঠে রয়েছে। এই যে এখন কিন্তু মিস্ত্রি তোমরা দেখছো একদম প্রপারভাবে কিন্তু সিমেন্ট বালিতে যেভাবে ঘর তৈরি হয়, দেয়াল তৈরি হয়, ওইভাবেই কিন্তু করছে। আর সত্যি বলতে খুবই মানে একটা এক্সাইটেড লাগছিল যে মানে আর মানে কি বলবো, মানে বোঝানোর মতন না। তোমাদের যখন মানে তোমাদের বাড়ি হয়েছে অবশ্যই, আর যাদেরও এখনও হয়নি অবশ্যই তোমাদের হবে। আর তোমরাও মন দিয়ে ভিডিও বানাও, খুব ভালোবাসো ভিডিওকে, আর এভাবেই নিজের ছোট ছোট স্বপ্নগুলোকে পূরণ করো। আর এটাই বলবো যে দেখো নিজেদের স্বপ্নগুলোকে নিজেদেরই পূরণ করতে হয়, তোমাদের পাশে কিন্তু কেউ থাকবে না, তাই সবসময় মেহনত করতে শেখো। আজকে মানে নিজেকে মানে কি করে যে বোঝাবো, এতটা ভালো লাগছে। আর আমাদের বাড়িতে সবারও কিন্তু একটা মনে একটা এক্সাইটেড। আর এইগুলো কি করছে, আমি আবার এই যে আমাকে নিয়েছে তোমাদের দিদিভাই দেখো নারকেল ভাঙতে, আর কিছু পেলো না, নারকেল ভাঙতে দিয়েছে যে নারকেলটা ভাঙো, নারকেল ভেঙে নাকি এই ঘটের ওপরে দিতে হয়। আর আমি বোকা কি করেছি, আমি এই সাইডে নারকেলটা ফাটিয়েছি, এদিকে জল বেরিয়ে গেছে, মাটিতে পড়ে গেছে, আর আমার ওই ঘটের মধ্যে আর পড়লো না। এই দেখো পড়েছে, একটুখানি পড়েছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো তারপরে কিন্তু আর কিছু বলার নেই, এত রোদ মানে রোদে দাঁড়ানো যাচ্ছে না, মানে এতটাই রোদের টেম্পার গরম গরম পড়ে গেছে শীত থেকে। কিন্তু দাদুর গা থেকে তো শীত জানি, তোমরা দেখতেই পেলে। কিন্তু আমাদের আর আমি একটুখানি প্রণাম করে নিলাম, যে প্রথমবার মানে এত সুন্দরভাবে এত মানে ভক্তি করে প্রণাম করলাম যে মানে সব কিছু যেন সুস্থভাবে হোক, ভালোভাবে হোক। আর এদিকে মিস্ত্রি কিন্তু এরপরে কিন্তু এগুলো পুরো চাপা দিয়ে দেবে, ঠিক আছে, পুরো মাটির সাথে মিশিয়ে দেবে, এগুলো নাকি মাটির তলাতেই থাকবে। মানে এটা খুব সুন্দর কিন্তু বাঙালির নিয়ম, আশা করি আরও সুন্দর সুন্দর নিয়মগুলো তোমরা দেখো। এই ঘর হতে হতে আরও অনেক কিছু হবে, তোমরা সবাই পাশে থাকো, সব ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো কীভাবে কীরকমভাবে ঘরটাকে তৈরি করছি, পুরোটাই কিন্তু তোমাদেরকে দেখাবো। আর এটাই বলবো যে তোমরা সবসময় পাশে থাকো, দেখতে থাকো যে কিভাবে কি করছি। এরপর কিন্তু পুরোহিতকে আমরা দক্ষিণা দিই, আর দক্ষিণা দেওয়ার পরে পুরোহিত কিন্তু টাটা বাই করে চলে যায়, আর কিছু দুটো কথা বলে যায় যে তোমরা এবার বানাও, এবার বোঝো ঠেলাটা কেমন, আবার কিন্তু দেখো আবার গৃহপ্রবেশের জন্য পুজো করতে হবে আমাকে। তা আমি বললাম যে ঠিক আছে ব্রাহ্মণ, আর এদিকে দেখো মাটি কিন্তু ভরে দিচ্ছে। তো বন্ধুরা আমরা কিন্তু ভিডিওটা এখানে শেষ করলাম, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর পাশে থাকো।